এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারে। জামাত যে আদর্শে দল দেশ গঠন করতে চায়, সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারি। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোককে গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়েছে। বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ, তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা রাজিব, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজিব আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এ দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। আর যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করা, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনক ভাবে তাদেরকে দিতে পারেন। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনে তারাও সমান তালে অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছেন, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 4 খলিফাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিলেন। এখন বলবেন সেই যুদ্ধে কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান তালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেভাবে সুযোগ দেবো ইনশাআল্লাহ।
আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত। মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন, এসএসসি পাস করার পরে তার বাড়িতে দৌড়ে আসতো তাকে দোয়া দেওয়ার জন্য, একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাস করেছে। আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যেত। আর এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুটে। আর সবাই না, শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই। যার কলমের জোর যত বেশি, তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন। তাদের মধ্যে যারা সৎ দক্ষ, তাদেরকে এই সমাজ কোনটাশা করে রাখা। বেটা নিজেও খাবি না, আমারও খাওয়াবি না, তোর কোনো দরকার নেই। পেট করে তুইও খা, আমারও দে। কিভাবে আনলে আমি তা জানবো না, তোর কাছ থেকে জানতে চাইবো না। এটাকে হারাম না হালাল এটা আমার জানার কোনো দরকার নাই, আমার আরো চাই, আরো চাই। এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই। অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায়। এরকম লোক বাংলাদেশে আছে না? বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশে গত 15 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এবং এটা জনগণের হক, এরা জনগণের হক পেয়ে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে, এটি হলো নেতা যত বড় আর এলাকায় উন্নয়ন হবে তত বেশি। তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়? সারা বাংলাদেশের জনগণের টাকায় হয়। এমনকি ভিক্ষুকের ট্যাক্সের টাকাও এখানে আছে। যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে, হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায়, মা বাবা আমাকে একটা কিছু দেন, এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে, তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ট্যাক্স দিতে হয়। ভ্যালু এডেড ট্যাক্স, কেনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ। এই ট্যাক্সটাই বাংলাদেশের বর্তমান আয়ের মেইন উৎস, রেভিনিউর মেইন উৎস হচ্ছে এই ট্যাক্স। এখানে কোনটা আমার ভিক্ষুক ভাই কিংবা বোনের ট্যাক্স, আর কোনটা বড় লোকের ট্যাক্স, কোনটা ব্যবসায়িক ট্যাক্স, কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের ট্যাক্স, এইটা আলাদা করে রাখা হয় না। রাষ্ট্রের ট্রেজারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে। যারা আমরা শিক্ষা নিয়েছি বিভিন্ন বিদ্যাপীঠ থেকে, তাদের মনে রাখতে হবে আল্লাহর দেওয়া মেধা আর আমার বাবার টাকায় শুধু আমি মানুষ হয়ে যাইনি। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই প্রাইমারি স্কুলের প্রতিটি বালুর কোনা, পানির ফুটা, সিমেন্টের গুঁড়ো, রড, মিস্ত্রির হাত যা ওখানে লেগেছে, সব কিছুর সাথে 18 কোটি মানুষের সম্পর্ক আছে। সুতরাং আমি শিক্ষিত ব্যক্তিটি 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ, কারণ তাদের টাকায় আজকে আমি মানুষ হয়েছি। এই অনুভূতি যে শিক্ষা তার ছাত্রকে দিতে পারবে না, এই ছাত্র ভবিষ্যতে মানুষ হতে পারবে না, বরঞ্চ সে শিক্ষিত হয়ে বড় ডাকাত হবে। আমরা এই শিক্ষাকে বদলে দিতে চাই। এমন শিক্ষা হবে যে শিক্ষায় মানুষ মানুষকে সম্মান করবে এবং প্রত্যেকটি মানুষ এটা মনে করবে যে আজ আমি শিক্ষিত হওয়ার পিছনে, জাতির সেবক হওয়ার পিছনে, আমার এই পেশা নির্বাচনের পিছনে এই জাতির প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে। সুতরাং আমার কর্মক্ষেত্রে যার যেখানে যতটুকু পাওনা, আমাকে আল্লাহকে ভয় করে তার পাওনা তার হাতে তুলে দিতে হবে। এমন শিক্ষা আমরা চাই যে শিক্ষার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে অন্য হয়ে সোনার হরিণ একটা চাকরির জন্য এ করে ও ঘরে এ জনে ও জনে তাদেরকে আর ঘোরাফেরা করতে হবে না। বরঞ্চ পাঠ চুকানোর সাথে সাথে সে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে, অটোমেটিক্যালি
তার যোগ্যতা অনুযায়ী কাজ তার হাতে উঠে আসবে। এভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমি শব্দটা ব্যবহার করছি, ন্যায্য স্বাধীনতা। আমরা সীমাহীন ও অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই। যেই স্বাধীনতা উপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায়, একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না, কাউকে দেখতেও চাই। বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা, তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক, এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অধিকার তালা চলবে না। আগাম সন্তানের মুখ এবং মুখ দুটোই খোলা থাকবে। মুখে যা চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেন। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অধিকার, হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অধিকার তালা। অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হুবহু এইভাবে প্রকাশ করো। তার প্রমাণ হচ্ছে বিরোধী দল, বিশেষ করে জামাতে ইসলামের চরিত্র হনন করার জন্য, দুর্নাম করার জন্য 7টা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম। সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট। যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতো ইউএনবির মতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার নিউজটা তারা ছাপিয়েছেন, লেখা স্টাফ রিপোর্টার। আবার কারো কারো নামও সেখানে ছিল, অমুক রিপোর্টার। কিন্তু রিপোর্ট গুলা হুবহু তারিখ কমা সহ একই ধরনের। এটা কিভাবে হয়? মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওহী না আসে তাহলে হুবহু এরকম তো এক হওয়ার কথা না। আর এই যুগে তো আর ওহী নাযিল হবে না, কারণ আল্লাহ রাসূল তো আর দুনিয়ায় আসবেন না। আল্লাহ তাআলা তো কোরআনের শেষ আয়াত, এটা সূরা মায়েদার 3 আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের দিনের পরে আর কোনো ওহী নাযিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাযিল হয়েছিল। এরপরে আর কোনো আয়াত নাযিল হয় নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন। সুতরাং নতুন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই। তাহলে এই রিপোর্টগুলো মিলে গেল কেমনে? কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে রিপোর্ট সরবরাহ করতে। তারা হয়তো তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্ট কে তৈরি করছে, কার নামে আমরা লিখবো। এমন ভীতির অবস্থা, সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল। আমরা এমন একটি দেশ চাই, সাংবাদিক বন্ধুরা, যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো, আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা। এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত বন্ধুরা, বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁদে, মানুষ বিচার পায় না, ঘুষের রমরমা বাণিজ্য হয়, বিচারপতিরা ঘুষ খায়। বলবেন তার কোন প্রমাণ আপনার কাছে আছে? হাজার প্রমাণ আছে। সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন, সিলেটের বর্ডারে জালে তিনি ধরা খেয়েছিলেন। আর যখন হুঁশ ফিরে এসেছে, জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন, সাথে কোনো ব্যাগ পাত্রও নাই। উনি বলেছে ছিল তো, আপনার কোনো ব্যাগ তো দেখছি না। তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বোধহয় নিয়ে পালিয়ে গেছে, আমি পালাতে পারলাম না, তারা চলে গেল। লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল? কাপড় চোপড় কিছু ছিল, আর ৭৬ লক্ষ টাকা ছিল। আপনি ৭৬ লক্ষ টাকা পেলেন কোথায়? নিশ্চয়ই আপনি গোলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায় ভাবে আপনার পকেটে ঢুকেছে। নিশ্চয়ই আপনি যখন বিচার করেছেন তখন সেই টাকা এখানে এসেছে, কারণ আপনার অ্যাকাউন্টে আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি, সেটা আপনার অ্যাকাউন্টে জমা আছে। তাইলে বকরা টাকাটা আসলো কোথায়? যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন, আবার অবৈধ টাকাও নিয়েছেন।
আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক, রাষ্ট্রের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী উঠে তারা ঘুষের দিকে হাত বাড়াতে তাহলে দুঃসাহস দেখাবে না। যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে। ঘুষের দিন শেষ। এখন বলবেন অল্প বেতনে বাঁচবো কেমনে? হ্যাঁ, ইয়েস, এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে। আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক, এইদিকে পুলিশের লোক আমি দেখে এসেছি, অন্য বাহিনীর লোকেদেরকেও দেখেছি। তারা অনেকে যে বেতন পান তাই দিয়ে সম্মানজনক ভাবে জীবন চলা সম্ভব নয়। বিভিন্ন চাকরিতে, পেশাতে যারা নিয়োজিত আছেন, সরকারি চাকরিতে, তাদের পক্ষে এটা সম্ভব নয়। তখন মানবিক সরকারকে মানবিক বিবেচনায় নিয়ে তারা যাতে সম্মানের সাথে নিজ নিজ অবস্থানের আলোকে বেঁচে থাকতে পারেন সুন্দরভাবে, তা নিশ্চিত করতে হবে। সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে। আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা, মাফ করবেন আমাকে, ওনারা যদি কারো হাত থেকে 2 টাকা নেও, এটা এমন কিছু না, কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যায়। যদি তাদেরকেও সম্মানজনক ভাবে প্রোভাইড করে বলা হতো, সাধু সাবধান, হাত দিবেন না ডানে কিংবা বামে, শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন, আগামী মাসের 1 তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন, ডানে বামে তাকাবেন না, তখন নিশ্চয়ই তারা তাকাবেন না। কারণ তারা সম্মানজনক ভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে। ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে। এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে কোথাও দুঃশাসন হবে না, দুর্নীতিও চলবে না। এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ থেকে তাড়াতে না পারি, তাহলে স্বপ্নের বাংলাদেশ কেউ কোনোদিন গড়তে পারবে না। এই দুঃশাসন এবং দুর্নীতিকে যে কোনো মূল্যে সমাজ থেকে নির্মূল করতে হবে ইনশাআল্লাহ। আজকে খুশি হয়েছে এখানে যখন বসলাম, দেখলাম একটু বৈষম্য আছে। আমাদেরটা লাল, আপনাদেরটা নীল, এটা একটা বৈষম্য। আপনাদের পায়ের নিচে দেখেন নীল আছে, আমাদের এটা লাল। আবার আপনারা নিচে বসেছেন, আমরা উপরে, কিন্তু আল্লাহ তাআলা একটা সমতা এনে দিয়েছেন। এবার সূর্য আমাদের দিকে, আপনাদের দিকে না। আমার পাশের একজন বন্ধু আমাকে বললেন একটা ছাতা দিব কিনা। আমি মনে মনে ভাবতেছি কত ছাতা দেবে। এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে এবং আমরা সবাই বৈষম্যের পক্ষে, তাই না? আল্লাহ তাআলা দুই দিক থেকে কিছু সমতা এনে দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেই বৈষম্যের সমাজ গড়বো, এটা আমরা অঙ্গীকার করব। তাহলে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে হত্যা, ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি আর রাজনীতি শুরু হয়েছিল, তা খবর রচনা হবে ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানেরাও রাজপথে নেমে একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি, আহত বঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু লড়াই ছেড়ে দেব না। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। এই লড়াইয়ে ইনশাআল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো। কারণ ইতিমধ্যে জনগণ জানান দিয়েছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, বৈষম্য মুক্ত, ন্যায় এবং সাম্যের একটি বাংলাদেশ চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অতীতে আমরা চাঁদাবাজি করি না, এখন আমরা করছি না, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করবো না। নিজেরা যখন চাঁদাবাজি করবো না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা কোন জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না। আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না। 19 সালে সম্ভবত প্রথম আলোর একটা রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করলো, কিরণবালার বয়স কত হলে তিনি একটি বয়স্ক ভাতার কার্ড পাবেন।
কৌতূহল নিয়ে আমি রিপোর্টটা পড়লাম, দেখলাম যে এই মহিলার বয়স 108 বছর সেখানে লেখা হয়েছে। আমি ভাবলাম যে 65 হলেই তো ওনার পাওয়ার কথা, তাহলে উনি পাচ্ছেন না। আমি মাগুরাবাসী ওনার বাড়ি দেখলাম শ্রীপুর, আমি যদি ভুল করে না থাকি, কিরণবালা শ্রীপুর ওনার বাড়ি। আমি বললাম যে যান, ওনার বাড়িতে যান, খবরটা নেন বিষয়টা সত্য কিনা। তারা আমাকে জানালেন হ্যাঁ বিষয় সত্য। আমি বললাম ওনার ঘর দুয়ার কেমন দেখেছে? বললেন যে বিধ্বস্ত, বিপুল সংখ্যক মানুষের ঘর, তারা সম্মানের সাথে বসবাস করার মতো এটা উপযোগী নয়। আমি বললাম যে এই গ্রামের সবচেয়ে উন্নত মানের যে ঘর আছে সেই সমপরিমাণ মানের একটা ঘর আপনারা বানান। এই ঘর যখন সম্পন্ন হবে ঘরের কাজ, তখন আমি দেখতে আসবো এবং তাদের দোয়া নিতে অ্যাকর্ডিংলি আমি আসলাম। আসার পরে কিরণ বলে একটা সাদা ধবধবা শাড়ি পরে আসলেন, তার সাথে প্রায় সমবয়স্ক আরেকজন আসলেন। আমি প্রথমে ভেবেছি দুইজন দুটো আপন, ছোট বোন বড় বোন, তারা পাশাপাশি বসে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কার কি পরিচয়? কিরণ বলা তখন বললেন যে আমি কিরণ বলা আর এ আমার মেয়ে। মানে মেয়ের বয়সটা ওই মধ্যে, তিনি অত্যন্ত বয়স্ক হয়ে গিয়েছেন। সম্ভবত তারা বলেছিলেন মেয়ের বয়স 94 বছর, তাও 100-র কাছাকাছি। তাদের হাতে করে চাবি তুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেশা কি দিয়ে আপনাদের সংসার চলে? তো তার একজন নাতনি জামাই ছিল, উনিও তাদের সাথে থাকতেন। তো নাতনি জামাইয়ের ছেলে, সে একটা কাজ করে আর নাতনি জামাই একটা কাজ করে। ছেলে একটা চাকরি করে, আমি বললাম ওকে, তার চাকরি চলবে। আর নাতনি জামাই একটা পেশায় গিয়ে যেটা, আমি বললাম যে এই পেশাটাকে আরো শক্তিশালী করতে হলে কি করা লাগবে? তার একটা পরামর্শ দিলেন। আমরা ওখানে বসেই একটা সিদ্ধান্ত নিলাম এবং তাদের হাতে তুলে দিলাম। আমি সেদিন দেখি নাই উনি কোন ধর্মের, আমি দেখেছি তিনি আমার একজন মায়ের মতো। আমি একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তিনিও কতিপয় সন্তান সন্ততির জন্ম দিয়েছেন। সুতরাং মায়ের জাতকে সম্মান করা এটা ছিল আমার দায়িত্ব। এইটা নিয়ে পত্র পত্রিকায় কোনো প্রচারণা চালাইনি, কারণ এই কাজটা বাহবা হওয়ার জন্য করিনি। এই কাজটা মনের নৈতিক অনুভূতি বা মানবিক দায়বদ্ধতার দিক থেকে আমরা করতে বাধ্য হয়েছিলাম। আমরা সরকারে ছিলাম না, বরঞ্চ সরকারে কারা ছিল জানেন তো? আমাদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই দেখানো বাকি রাখে নাই, তারা সরকারে ছিল। আমরা বলি নাই যে এটা সরকার করুক, এই দাবিও তুলি নাই। সরকার দেখে নাই, সরকারের চোখে স্টিলের চশমা ছিল, আমাদের চোখে কোনো চশমা নাই, খালি চোখে আল্লাহ আমাদেরকে দেখার যে সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ সেই শুকরিয়াই আমরা আদায় করেছি। আপনারা আরো শুনেছেন যে একবার কক্সবাজারে একটা বৌদ্ধ উপাসনায় যাওয়ার সময় 8 জন মানুষ একই পরিবারের, তারা দুর্ঘটনায় নিহত হন। আমরা কক্সবাজারের সংগঠনকে বললাম চলে যান, এই আমাদের সামর্থ্য, তাদের হাতে পৌঁছে দেন আর তাদেরকে বলেন যে আমরা আছি তাদের সাথে। তারা যেন আমাদেরকে তাদের পরিবারের সদস্য মনে করে। বেঁচে আছেন মাত্র একজন, সবাই মারা গেছে এক পরিবারে। ওনাকে বললাম যে এখন আপনি আমাদের পরিবারের সদস্য। আমরা দেখি নাই তিনি কোন ধর্মের, কারণ জামাতে ইসলামে সকল ধর্ম সম্মান করে। ধর্ম বাছাই করার অধিকার প্রত্যেকটি নাগরিকের একক অধিকার, ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সকল ধর্মের উপাসনা। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলে দিয়েছি যান পাহারা দেন, মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত তিনটা পাহারাদার। একেবারে অনবরত মুষলধারে বৃষ্টি পড়ছে, আমার মাঝে মাঝে রোদ উঠছে। ওই বৃষ্টিতে ভিজে যাকে যেখানে বসা হয়েছিল সে একদম সেখান থেকে নড়ে নেই। বলা হয়েছে যার যত সময় সেখানে দায়িত্ব পালনের কথা, তিনি তত সময় সেখানে স্টিলের মতো দাঁড়িয়ে থাকবেন। শুধু ব্যতিক্রম খাওয়া এবং নামাজ, এই দুইটার জন্য আপনারা সুযোগ পাবেন, বাকিটা আপনাদেরকে দাঁড়িয়ে পাহারা দিতে হবে।
আলহামদুলিল্লাহ বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। তবে রাজনৈতিক ভাবে যারা অতিরিক্ত দলবাজ ছিলেন, মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন, মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ নিয়েছে। আমরা নেই, আমাদের সংগঠন নেই, আমাদের সহকর্মীরা নেই, সাধারণ মানুষ নিয়েছে। তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে, এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের, দেখেছে যে তিনি একজন জালেম ছিলেন। ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে নেই। তারপরে আমরা এটাকেও সমর্থন করি না। কেন করি না? আমরা বিশ্বাস করি আইন যদি মানুষ হাতে তুলে নেয় প্রত্যেকে, এই রাষ্ট্রে কোনো শৃঙ্খলা থাকবে না। আমরা শৃঙ্খলার পক্ষে। আমরা বলেছিলাম যে আমরা নিজেরা কোনো প্রতিশোধ নেব না, তবে আমাদের উপর যে জুলুম করা হয়েছে, খুন গুম যা করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, আমরা এগুলা প্রতিকার চাইবো, কিন্তু সেটা আইনের মাধ্যমে চাইব। সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম, মামলা দায়ের করতে গিয়ে সাবধান, শতবার চিন্তা করে মামলা দায়ের করবেন। একজন নিরীহ নিরপরাধ মানুষ যেন আমাদের মামলার আসামি না হয়। 10 জন ঠিক আছে, একজন ভুল, এই একজনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড়বেন না, শাস্তি দিয়ে দেবেন। আমরা তাই চেষ্টা করেছি। এই জন্য আমাদের দায়ের করা মামলাগুলোতে 500, 700, 1000 আসামি কোথাও আপনারা খুঁজে পাবেন না। সুনির্দিষ্ট আসামি, যে যেখানে অপরাধ করেছে তার নাম, এর বাইরে নাই। তিনি যেই হন না কেন, তার নাম বাদ দেওয়া হয়, কারো মুখের দিকে তাকানো হয়নি। আবার বাণিজ্যেরও কোনো ইচ্ছা আমাদের ছিল না। যারা বিভিন্ন ভাবে আমাদেরকে অর্থনৈতিক ভাবে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, এখন তাদেরকে কাবুতে ফেলে এখান থেকে কিছু উদ্ধার করে, এটাও আমাদের উদ্দেশ্য। কারণ আল্লাহ রিজিকের মালিক, আমার রিজিক কেউ কেড়ে নিতে পারে নাই, পারবেও না। যারা নিয়েছে তারা চুপ, হয় আমি দুনিয়ায় পাবো, না হয় আখিরাতে আমি আমার সম্পদ ফেরত পাবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই স্বপ্নের মানবিক বাংলাদেশটা আমরা করতে চাই। আপনারা কি এই দেশ গড়ার কাজে আরেকবার শপথ দিতে পারবেন? বলেন পারবেন? তাহলে লড়াই কিন্তু শেষ হয়নি। লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সামনে অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে, আমরা একই স্লোগান দেব, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সবাই বলুন আবু সাইদ মুক্ত। আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধের সৈনিক হব আমরা ইনশাআল্লাহ। নিজের জন্য, প্রিয় দেশের জন্য। নিজের জন্য এই কারণে, দেশ যদি ভালো থাকে আমিও ভালো থাকবো, দেশ যদি ভালো থাকে না আমিও ভালো থাকবো না। আল্লাহ তাআলা আপনাদের এই অঙ্গীকারকে কবুল করুন। আপনারা মাগুরার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন। অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে আদাব এবং শ্রদ্ধা পৌঁছে দেবেন। এখানে বিভিন্ন ধর্মের ভাইরা এসেছেন, মন খুলে তারা কথা বলেছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন। আমরা হাতে হাত করে, কাঁধে কাঁধ রেখে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়বো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে কথা দিচ্ছি, যেমন সম্মানটি আজকে আপনারা আমাদেরকে দেখালেন, আগামী দিনে তেমন সম্মান অথবা তার চেয়ে ভালো সম্মান যেন আপনাদেরকে দেখাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।